17ই জানুয়ারি থেকে শুরু হয়ে গেল জগদ্দল উৎসব। আজ 17ই জানুয়ারি, প্রথম দিন আমি চলে গেলাম জগদ্দল উৎসবে। আমি প্রথমবার জগদ্দল উৎসবে যাচ্ছি, আগে কখনো যাইনি। শুনেছি খুব ভালো হয় জগদ্দল উৎসব, আর অনেক সুন্দর সুন্দর এবং ভালো ভালো আর্টিস্ট কিন্তু আসে। তো আমি রেডি হয়ে গেছি, আমি বেরিয়ে পড়ব এবার জগদ্দল উৎসবে যাওয়ার জন্য। আমাকে যেতে হবে স্টেশনে চলে এসেছি এবং ধরতে হবে ট্রেন ছাড়া আমার কাছে কোনো অপশান নেই যাওয়ার জন্য। আর স্টেশনের কিন্তু খুব কাছেই। তোমাদের আমি বলে রাখি, জগদ্দল উৎসব নাম কিন্তু জগদ্দল উৎসব, কিন্তু এটা আসলে তুমি যদি যাও তাহলে শ্যামনগর স্টেশনে তোমাদের নামতে হবে। আমি নেমে পড়েছি শ্যামনগর স্টেশনে। শ্যামনগর স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ। তোমাদের লেভেল ক্রসিংটা পার করেই কিন্তু যেতে হবে, এবং স্টেশন থেকে তুমি যদি হেঁটে যাও মাত্র 5 মিনিট লাগবে। তো সেই কারণে টোটো ধরার কোনো দরকার নেই কিন্তু। তো দেখো চারিদিকে লাইটিং সেজে উঠেছে শ্যামনগরের এই রাস্তাটা, যেটাতে ওয়্যারলেস গেট বলা হয়। ওই গেটের ওখান থেকেই কিন্তু যেতে হয়। দেখতেই পাচ্ছ যে জগদ্দল উৎসবের যে গেট করা হয়েছে, লাইটিংয়ের গেট, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর প্রথম দিন জানি না কীরকম লোক হবে, কিন্তু আমি প্রথম দিনই হাজির হয়ে যাচ্ছি জগদ্দল উৎসবে, যাতে তোমাদের আমি সমস্ত কিছু প্রথম দিনই দেখাতে পারি। দেখো এই হচ্ছে গেটে ঢোকার যে গেটটা আর কি, মানে মেলাতে ঢোকার যে গেটটা, এই হচ্ছে গেট। লেখাই রয়েছে এখানে জগদ্দল উৎসব 2024। তাহলে চলো আমরা আস্তে আস্তে জগদ্দল উৎসবের ভেতরে ঢুকি, মানে মাঠের প্রাঙ্গণে ঢুকি, দেখা যাক কী কী আছে। তো প্রথমে যেটা ঢুকেই আমি দেখতে পাচ্ছি গেটের দিয়ে, মানে একদিকে হচ্ছে নানান ধরনের নাগরদোলনা, এটা হচ্ছে সেলফি স্টিক, যেটা আর কি ঘুরে ঘুরে সেলফি তোলা হয়, ভিডিও করা হয়। এদিকে দেখো সমস্ত ধরনের কিন্তু নাগরদোলনা রয়েছে, বেশ বড় বড়, বাচ্চা থেকে বড় সমস্ত ধরনের কিন্তু নাগরদোলনা দেখতে পাচ্ছি। এটা গেটে ঢুকেই বাঁদিকে আমি এটা দেখতে পাচ্ছি। আর ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে সব খাবারের দোকান। দেখো আগে মানে তোমাদের নাগরদোলনাগুলো দেখিয়ে দিই আমি, বেশ বড় বড় আর খুব সুন্দর। দেখো ভিড় নেই আসলে, প্রথম দিন যেহেতু, তো সেই কারণে কিন্তু ভিড়টা নেই। কি সুন্দর লাগছে, মেরি গো রাউন্ড, মানে গোল গোল করে ঘুরছে, বেশ ভালো লাগছে। এগুলো বাচ্চারা চড়তে কিন্তু ভীষণ ভালো লাগে, তো আমারও খুব ভালো লাগে। তো দাঁড়িয়ে পড়েছি আমি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম একটু। ঠান্ডা কিন্তু খুব প্রচুর পড়েছে, তো ঠান্ডা পড়ুক যাই পড়ুক না কেন, মেলাতে প্রথম দিন হলেও কিন্তু লোকজন দেখা যাচ্ছে। দেখো এইদিকে হচ্ছে খাবারের দোকান, যেটা বললাম। ডান দিকে নানান ধরনের তোমার খাবারের স্টলগুলো রয়েছে, পাওভাজি, ফুচকা, সমস্ত ধরনের স্টল কিন্তু ডান দিকে রয়েছে। আমি শুনেছি যে জগদ্দল উৎসবে কিন্তু খুব ভালো ভালো আর্টিস্ট আসছে, গায়ক গায়িকা আসছে, যেগুলো কিন্তু খুব নাম করা। আর প্রথম দিন আমি যেটা শুনলাম জগদ্দল উৎসবে আসছে, সেটা হলো শ্রীকান্ত আচার্য। আর আমি শ্রীকান্ত আচার্যর ভীষণ ভক্ত, মানে আমার খুব ভালো লাগে শ্রীকান্ত আচার্যর গান শুনতে। তো সেই কারণেই আমি প্রথম দিন চলে গেছি যে শ্রীকান্ত আচার্যর গান শুনবো বলে। তো আগে তোমাদের খাবারের দোকান আর মানে মেলাটা মোটামুটি একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর যাচ্ছি স্টেজের কাছে। তো স্টেজটা আমি যেটা দেখতে পাচ্ছি একটু ভেতরের দিকে করেছে, মাঠের মধ্যে। মাঠটা কিন্তু প্রচুর বড়। দেখো এই হলো জগদ্দল উৎসবের স্টেজটা কিন্তু খুব সুন্দর করেছে। দেখো লোকও রয়েছে, আর স্টেজটা দেখো বেশ সুন্দর। কিন্তু অন্য যে কোনো উৎসব থেকে আমি দেখেছি যে মানে জগদ্দল উৎসবের স্টেজটা দেখো অসাধারণ লাগছে দেখতে। নানান ধরনের প্রোগ্রাম হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, নাচের অনুষ্ঠান, গান, সমস্ত ধরনের অনুষ্ঠানগুলো এখানে হচ্ছে। খুব ভালো লাগছে, আমি অনেকক্ষণ ধরে বসে বসে দেখছিলাম। তো এবার তোমাদের চলো মেলাটা ঘুরে দেখাই। মেলাতে যেটা আমি দেখতে পাচ্ছি, অনেক
মানে স্টল কিন্তু এখনও বসা বাকি আছে, মানে দোকানপাট বসছে, সব দোকানপাট কিন্তু এখনও পুরোপুরি বসেনি। তো তোমরা যারা মানে পরে আসছো তারা কিন্তু পুরোটাই আর কি দেখতে পাবে। দেখো এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, নাচের একটা প্রোগ্রাম হচ্ছিল, আমার এত ভালো লেগেছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নাচের প্রোগ্রামগুলো দেখলাম, খুব সুন্দর। আর মানে স্টেজটা আমি অনেক উৎসবেই দেখেছি, কিন্তু এখানকার স্টেজটা একদম অন্য রকমের। তো দেখো এইখানে মেলাতে দেখে নিয়েছি আমি একটা গয়নার দোকান, এখানে মানে গোল্ড জুয়েলারি আর কি, ভীষণ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু এদের গোল্ড জুয়েলারিগুলো। এখানে দেখো হার, নানান ধরনের ডিজাইনের হারগুলো ভীষণ সুন্দর, চিক আছে, লম্বার মধ্যে আছে, সিতার আছে, সমস্ত ধরনের ডিজাইনের হার কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। দোকানটা বেশ কিন্তু বড় দোকান, আর মানে কালেকশন কিন্তু প্রচুর কালেকশন রয়েছে, আর খুব সুন্দর সুন্দর কালেকশন। দেখো এই হারটা দেখো ময়ূরের মধ্যে রয়েছে, ভীষণ সুন্দর। আর মানে চূড় আছে, কিছু কিছু চূড়গুলো এত সুন্দর, বালা, চূড়, কানের সমস্ত ধরনের জিনিস কিন্তু রয়েছে। এই পাশেই রয়েছে একটা বুটিকের স্টল, নানান ধরনের বুটিকের কুর্তি, প্লাজো, তারপরে টপ, মানে অনেক স্কার্ট, অনেক সুন্দর সুন্দর মানে স্টল কিন্তু বসেছে। প্রথম দিন যেহেতু ভিড় নেই, কিন্তু আমার মনে হয় ভিড়টা হবে, দুদিন গেলেই ভিড়টা হয়ে যাবে। দেখো এইখানে দেখো কানেরগুলো, জুয়েলারিগুলো, কস্টিউম জুয়েলারির মধ্যে এগুলোও বেশ সুন্দর। আমার তো মানে কানের দেখলেই আমি দাঁড়িয়ে পড়ি, যে এখানে কানের বেশ ভালো লাগছিল। কিন্তু মানে মেলার মানে স্টলগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর এসছে। তো আমি ভাবছিলাম যে এরপরে আর একদিন যাবো আমি মেলাতে, কারণ প্রথম দিন তো তেমনভাবে তো দেখা যাচ্ছে না, কমই বসেছে, এখনও দোকানপাট বসছে। দেখো কানেরগুলো, হারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন এই দোকানটায়। তো তোমরা যারা আসতে চাইছো জগদ্দল উৎসবে, তো তোমাদের আমি আগেই বলেছি, আবারও বলে দিচ্ছি, তোমরা কিন্তু শ্যামনগর স্টেশনে নামবে। যারা তোমরা ট্রেনে আসতে চাইছো তারা কিন্তু শ্যামনগর স্টেশনে নামবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো মেলাতে কিন্তু অনেক ধরনের স্টল বসেছে, এখানে কানের, জুয়েলারি, তারপরে তোমার জামা কাপড়েরও কিন্তু প্রচুর স্টল আমি যেটা দেখতে পাচ্ছি। তো আমি তোমাদের সমস্ত কিছুই দেখাবো, জামা কাপড়ের স্টলগুলো। এই দেখো এখানে হচ্ছে শীতের পোশাকের স্টল বসেছে, আর বাচ্চাদের খেলনা। আর এখানে দেখো নানান ধরনের চাবির রিং, যেটা আর কি ওরা তৈরিও করে দিচ্ছে ওখানে। তোমরা তোমাদের পছন্দ মতো কিন্তু চাবি রিং নিতে পারো, নিজেদের নাম ঠাম লিখেও কিন্তু ওরা এখানে বানিয়ে দিচ্ছে। এখানে দেখো আর একটা তোমার বুটিকের স্টল রয়েছে, নানান ধরনের বুটিকের কালেকশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, কুর্তি, প্লাজো, কুর্তা। এখানে দেখো হ্যান্ডমেড জুয়েলারি, যেগুলো হাতে তৈরি করা হয় সেই জুয়েলারি, তারপরে কানের, তো সমস্ত ধরনের জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে বাবা আচারের দোকান, উফ এইখানে দাঁড়াতেই হবে। তো এই হচ্ছে আচারের দোকান, সমস্ত ধরনের আচার, তারপরে তোমার পাঁপড়ও, লজেন্স, পাঁপড়, নানান ধরনের কিন্তু দেখো এখানে বাচ্চাদের ক্যান্ডি, লজেন্স এইসব পাওয়া যাচ্ছে, নানান ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর টক আচার, মিষ্টি আচার, তারপরে পাঁপড়, সমস্ত ধরনের আচার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর আমি দাঁড়িয়ে পড়েছি একটা ব্যাগের দোকানে, যেখানে লেখা রয়েছে সেল 100 টাকা। মানে এখানে প্রচুর ধরনের ব্যাগ রয়েছে, যেগুলোর দাম শুধুমাত্র 100 টাকা, মানে যেটা নেবে সেটার দামই 100 টাকা। তো আমার একটা কালো রঙের বেশ পছন্দ হয়েছে, মানে যখন দেখছি তখন মনে হচ্ছে সবই নিই, এটা নিই ওটা নিই। তো যাই হোক, আমি একটা কালো রঙের দেখেছি, এটা দাদাকে বলেছি মানে নামিয়ে দিতে, যে দোকানদার তাকে বললাম। মানে ছোট বাচ্চাদের ব্যাগগুলোও রয়েছে, হ্যান্ড পার্স রয়েছে। দেখো এই ব্যাগটা বেশ ভালো লাগছে, গোলের মধ্যে। তো চলে এসেছি নবদ্বীপের দইয়ের স্টলে আমি।
এখানে দেখো নবদ্বীপের যে মিষ্টি দই, মানে বিখ্যাত নবদ্বীপের দই, সেই দই, রাবড়ি, তারপরে তোমার ঘি, এইসব কিন্তু স্টল বসেছে। বিখ্যাত আর কি ঘি, তারপরে দই, মিষ্টি দই আর কি, সমস্ত ধরনের জিনিসই কিন্তু এখানে পাওয়া যাবে নবদ্বীপের। এখানে তোমার দেখো শীতের নানান ধরনের পোশাক বসেছে। তারপরে জুয়েলারি তো আছেই, মেয়েদের কানের, বাচ্চাদের ক্লিপ টিপ, সমস্ত ধরনের যেগুলো বসে। এই হলো বাংলাদেশের স্টল, যেখানে শাড়ির স্টল। তো বাংলাদেশের শাড়ি দেখেছি আর আমি আসবো না, সেটা তো হয় না। তো মানে বাংলাদেশের শাড়িগুলো দেখলে দাঁড়াতেই হবে তোমার, মানে কেনো চাই না কেন, মানে দাঁড়াতে তো হবেই, দেখতেও হবে। এই হচ্ছে বাংলাদেশের শাড়ির স্টল, যেখানে আমি দাঁড়িয়ে পড়েছি, পা আটকে গেছে। শাড়িগুলো কি মানে অসাধারণ ধরন এক একটা শাড়ির কালেকশান রয়েছে, দারুণ লাগছে দেখতে। জানি না বিক্রি হয় কি না, দামগুলো তো প্রচুর বলে এরা। তা যাই হোক, আমার দেখার দরকার, আমি দেখে নিলাম। তো এবার আমি তোমাদের অন্য দিকটা যাব, মেলাটা দেখাবো। দেখো এগুলো বাচ্চাদের ছোট ছোট মানে ইয়েগুলো, এখানেও কিন্তু 100 টাকা করে। এই তোমার 100 টাকার যে ব্যাগের স্টলগুলো, সেগুলো কিন্তু দুই একটা আমি দেখলাম, দুই এক জায়গায় দেখলাম। তো তোমরা কিন্তু এই 100 টাকার ব্যাগগুলো নিতেই পারো। আর হ্যাঁ, যারা তোমরা মানে সাইড ব্যাগ নেবে না, হ্যান্ড পার্স নেবে 100 টাকায়, তো তোমরা কিন্তু হ্যান্ড পার্সও নিতে পারো 100 টাকা করে। এখানে যা ব্যাগ দেখতে পাচ্ছ তোমরা, সব ব্যাগই কিন্তু 100 টাকাই দাম। এরকম প্রচুর স্টল বসেছে। আর আমি এসে পড়েছি ফুলের রাজ্যে, মানে এখানে ফুলের প্রদর্শনীও হয়েছে, তো সেই জায়গায় চলে এসেছি। দেখো এখানে নানান জায়গা থেকে ফুল মানে গাছ এসছে, এক একজনের নাম লেখা রয়েছে, মানে কার কোনটা গাছ সেই এখানে নাম লেখা রয়েছে। চন্দ্রমল্লিকা, ডালিয়া, বেগমবেলিয়া, সমস্ত ধরনের ফুল কিন্তু এখানে রয়েছে। আর ফুল দেখলে কিন্তু মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যায়, যতই খারাপ থাকুক না কেন, তাই না? তো আমারও কিন্তু ফুল দেখে বেশ ভালো লেগেছে। তো তোমরা যারা আসবে তারা কিন্তু অবশ্যই কিন্তু এই ফুলের এক্সিবিশন যেখানটা হচ্ছে সেইখানে তোমরা ঘুরে যাবে অবশ্যই। আর ফুলের পাশেই আছে পাখি, তোমাদের এটা আমি জানিয়ে রাখি, আমি যেহেতু প্রথম দিন এসেছি, তো সেই কারণে পাখিটা কিন্তু শুরু হয়নি। তো তোমরা যারা পরে যাচ্ছ, পরে আসবে, তারা কিন্তু পাখিটা অবশ্যই দেখে যাবে। পাশেই কিন্তু পাখির রয়েছে, আমি জানি না পাখির ওখানে টিকিট আছে কি না, টিকিট থাকলে টিকিট কাটতে হবে। আর এই হচ্ছে পাতুরির দোকান, এখানে তোমরা কিন্তু সমস্ত ধরনের পাতুরি পেয়ে যাবে। দেখো এখানে দাম লেখা রয়েছে, মেনু কার্ডও রয়েছে, দেখতেই পাচ্ছ। কলা পাতায় মোড়া এখানে পাতুরি, পাতুরি মানে তোমার চিকেন পাতুরি আছে, মাটন পাতুরি আছে। আমি প্রথমে বুঝতে পারিনি যে এটা কীরকম পাতুরি হবে, যেটা আর কি পরে বুঝতে পারলাম। দেখো এইখানে না একটা রুটি বানানো হচ্ছে, মানে ওই নান পুরির মতো পুরি বানানো হচ্ছে, তো সেটার মধ্যেই কিন্তু পাতুরি আর কি করা হচ্ছে। প্রথমে আমি দেখে নিলাম মানে জিনিসটা কীরকমভাবে কি করা হচ্ছে, তো দেখে বেশ ভালোই লাগলো। আমি প্রথমে ভাবছিলাম যে এখানে নান আর কি বানানো হচ্ছে, নান পুরি যেটা হয় ভেতরে সেরকম। তো আমি ওখানে দেখে এসেছি, আমি যাওয়ার সময় ওটা কিনে নেব। আর আমি আরেকটু মেলাটা ঘুরে নিই, দেখে নিই, তারপর যাওয়ার সময় নিয়ে নেব। তো এখানে দেখো নানান ধরনের বাচ্চাদের কসমেটিক্স রয়েছে, বাচ্চা বড় সবারই রয়েছে, নেল পালিশ, ক্লিপ, নানান ধরনের জিনিস কিন্তু রয়েছে এখানে। আইলাইনার, আইশ্যাডো, মেকআপের আর কি, বিশেষ করে আর কি মেকআপের জিনিসই কিন্তু এখানে রয়েছে। লিপস্টিক থেকে, কাজল থেকে, নেল পলিশ থেকে, আইশ্যাডো থেকে, সমস্ত কিছু। আর এই যে দোকানটা চলে এসেছি আমি, এটা আমি পরের দিকে দেখলাম, তো ওই জন্য আমি আগে চলে এলাম। তো এটা হচ্ছে তোমার মানে শান্তিনিকেতনের যে বাটিক হয়, সেই বাটিকের একটা স্টল বসেছে। এটা কিন্তু হ্যান্ড বাটিক, এটা মেশিন বাটিক নয়, হ্যান্ড বাটিকের একটা স্টল। শাড়ি, বিশেষ করে শাড়িই রয়েছে,
দারুণ দারুণ কিন্তু শাড়ির কালেকশান রয়েছে এখানে। আর পাশেরটা হচ্ছে আসামের স্টল। আসামের যে তোমার মেখলা আর আসামের যে শাড়ি, এখানে দেখো এই কোটগুলো রয়েছে, হাফ ছেলেদের কোট রয়েছে, গামছা রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আসামের জিনিস এখানে রয়েছে। তো এখানে শাড়ি মেখলার দাম মোটামুটি 1000 থেকে কিন্তু তুমি মেখলা শাড়ি স্টার্ট হয়ে যাচ্ছে। তোমরা যারা চাইছো তারা কিন্তু এখান থেকে নিতে পারো। আসামের শাড়ি আছে, মেখলা, তারপরে গামছা, টুপি আছে, বেশ সুন্দর দেখতে টুপিগুলো, আসামিয়া টুপি যেগুলো অসমিয়া টুপি বলে, দেখো রয়েছে লালের মধ্যে। তো ওগুলো তোমরা দেখতে পারো। এইগুলো ছেলেদের কোট রয়েছে, সেইগুলো নিতে পারো, তোমরা যারা চাইছো নিতেই পারো। আর পাশে রয়েছে তোমার শীতের পোশাকের দোকান, মানে শীতের ছেলেদের মেয়েদের নানান ধরনের জ্যাকেট রয়েছে, সোয়েটার রয়েছে, টুপি সমস্ত। তো আমি চলে এসেছি সেই পাতুরির দোকানে। আমি যেটা বললাম যাওয়ার সময় আমি দেখে যাবো কীরকম। তো এই পাতুরি কেনা হয়েছে, যেটা চিকেন পাতুরি, দাম নিয়েছে 99, বলতে গেলে 100 টাকাই। এই হচ্ছে চিকেন পাতুরি। তো কলা পাতায় মোড়া রয়েছে চিকেন পাতুরি রোল। আচ্ছা, চিকেন পাতুরি রোল দেওয়া হয়েছিল 99-এ। দেখা যাক চিকেন পাতুরি রোলটা, এই কলা পাতাটা খুলে তারপর কিন্তু খেতে হবে। আর যেটা তোমাদের বললাম, একটা রুটির মধ্যে চিকেনটা দিয়ে তার উপরে কলা পাতা দিয়ে এটা করে, কিছুই না, রোলটাকেই আমার যেটা মনে হয় কলা পাতার মধ্যে মুড়িয়ে দিচ্ছে। কিন্তু একটা নতুনত্ব যে পাতুরি রোল, চিকেন পাতুরি রোল, সেই কারণেই কিন্তু লোকে খাবে। আর প্রথম দিন যেহেতু ভিড় নেই পাতুরি জায়গায়, আমার মনে হয় পরে হবে। তো শ্রীকান্ত আচার্য কিন্তু স্টেজে উঠে গেছে, যার জন্য আমার জগদ্দল উৎসবে আসা। তো গান শুরু হয়ে গেছে, আমি চলে এসেছি মেলা ঘুরে স্টেজের সামনে শ্রীকান্ত আচার্যর গান শুনতে। এদিকে গান তো শুরু হয়েছে, ভিড়ও রয়েছে, কিন্তু 2-1 ফোঁটা পড়ছে বৃষ্টি। কি ম্যাচাকার অবস্থা, মানে কি বিপদে না পড়লাম যে 2-1 ফোঁটা বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, তাও কিন্তু লোকে বসে শ্রীকান্ত আচার্যের গান শুনছে। শীতের দিনে বৃষ্টি, ভাবতে পারছো কি বিপদ। আর আমি আনিনি কোনো ছাতা, জানি না কি হবে, কিন্তু যতক্ষণ বৃষ্টিটা সহ্য করা যায় দেখি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গানগুলো শুনি। অসাধারণ লাগে আমার শ্রীকান্ত আচার্যের গান, যেই কারণে কিন্তু প্রথম দিনই আমি চলে এসেছি জগদ্দল উৎসবে, একমাত্র শ্রীকান্ত আচার্যের গান শুনবো বলে। তো একটা ছাউনি মতো দেখো স্টেজের উপর করে দিয়েছে, মানে উনি বলছিল স্টেজে ওঠার আগে যে খোলা আকাশের নিচে উনি গান করতে ওনার প্রবলেম হয়, তো সেই কারণে কিন্তু একটা ছাউনি করে দেওয়া হয়েছে। তো ওখানে বসেই কিন্তু উনি গান করছে। আর মানে উনি কিন্তু হারমোনিয়াম বাজিয়ে গান করছে, বেশ সুন্দর, বেশ একটা মানে আলাদা একটা ফিলিংস হয় মানে ওনার গান শুনলে। আমার তো ভালো লাগে, সেই কারণে আর কি বেশি আর কি বলছি কিনা জানি না আমি। তো লোক দেখো, লোক কিন্তু ভালোই হয়েছে। আর এখন বাজে তোমার 9টার সময় উনি উঠেছে। যতক্ষণ মানে বৃষ্টি পড়ছে, যতক্ষণ আর কি বেশি জোরে না আসছে ততক্ষণ তো দেখি, পরে দেখা যাবে। খুব সুন্দর লাগছে গানগুলো শুনতে, আর স্টেজটা এত সুন্দর করেছে, আমি জুম করে আর কি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি। গান হয়তো তোমরা ভালো মতো শুনতে পারবে না, কিন্তু আমি জুম করে চেষ্টা করছি ওনাকে দেখানোর, যাতে ওনাকে একটু দেখা যায় ঠিকঠাক করে। অনেকটা আর কি দূরে ছিলাম আমি, তো আমি জুম করেই চেষ্টা করছি দেখানোর। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পারবে। তো জোরে বৃষ্টি নেমে পড়েছে, আমি আর দাঁড়াতে পারলাম না, শীতকালের বৃষ্টি, ছাতা নিয়ে আসিনি। তো আমি বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাকে ট্রেন ধরতে হবে, সেই কারণে। তাহলে আজকের জন্য এইটুকুই, অন্য ভিডিওতে দেখা হচ্ছে। তোমরা যারা আসতে চাইছো অবশ্যই আসতে পারো।